আসসালামু আলাইকুম। ছাদ খামার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে গেলাম আমাদের একজন সম্মানিত খামারির খামারে। উনি অনেকদিন আগেই আমাদের থেকে অরিজিনাল মিশরি ফার্মি মুরগি সংগ্রহ করেছিলেন, কিন্তু কয়েকদিন যাবত ধরে ওনার মুরগিগুলো অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন এবং কি উনি অনেকভাবে চেষ্টা করেছেন, মুরগিগুলো সুস্থ করতে পারছেন না। পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করার ফলে আমরা হোয়াটসঅ্যাপে ওনার মুরগিগুলো সম্পর্কে ধারণা নেই এবং কি অনেকগুলো ছবি দেখি এবং কি ভিডিওর মাধ্যমে ধারণা নেওয়ার চেষ্টা করি মুরগিগুলোর আসলে কি সমস্যা হয়েছিল। আমরা যতটুকু বুঝতে পেরেছিলাম সেটা থেকে ধারণার ফলে আমরা মুরগিগুলোকে মেডিসিন প্রয়োগ করি এবং কি মেডিসিন প্রয়োগ করার পরে মুরগিগুলো সুস্থ হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় আবার সেম ভাবে অসুস্থ হয়ে পড়ে। তখন আমরা বুঝতে পারলাম হয়তোবা ওনার খামারে ছোটখাটো কিছু ভুল আছে, যেগুলো আসলে আমরা বুঝতে পারছি না। এভাবে আমরা যদি সরাসরি ওনার খামারটি পরিদর্শন করতে পারি, সেই ক্ষেত্রে আমরা ওই ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবো। তাই আমরা যেহেতু কুমিল্লাতে ওনার খামার, দেরি না করেই চলে গেলাম ওনার খামারটি পরিদর্শন করার জন্য। এবং ওনার খামারটি পরিদর্শন করার ফলে আমরা অনেকগুলোই ছোট ছোট ভুল পেয়েছি। আসলে সাধারণত যারা নতুনভাবে মুরগির খামার করে তারা তো পরিপূর্ণভাবে পারদর্শী থাকে না, সেই ক্ষেত্রে ছোটখাটো কিছু ভুল থাকে, কিন্তু আসলে মুরগির ক্ষেত্রে ছোট ছোট ভুলগুলি অনেক সময় বড় আকার ধারণ করে। তাই আমরা সবসময় বলি, ম্যানেজমেন্ট যদি ঠিক মতো না হয়, 100-তে 100 না হয়, সেই ক্ষেত্রে আপনার মুরগির অসুস্থতা লেগেই থাকবে এবং কি মেডিসিনের পিছনে অনেক কস্টিং হয়ে যাবে। সেই ক্ষেত্রে মুরগি থেকে ভালো রেজাল্ট বা মুরগি থেকে লাভ করাটাই অনেকাংশে মুশকিল হয়ে পড়ে। তাই আমরা সবসময় চেষ্টা করব আমরা ছোট ছোট ভুল থেকে যাতে রক্ষা পেতে পারি এবং কি মুরগি সবসময় সুস্থ রাখতে পারি। সেই ক্ষেত্রে আমাদের মেডিসিনের খরচও অনেক কম লাগবে এবং কি পাশাপাশি মেডিসিন প্রয়োগ না করার ফলে মুরগিগুলো অনেকটা সুস্থ থাকবে। তাই ওনার খামারে যাওয়ার পরে যেহেতু অনেকগুলো ছোট ছোট জিনিস আমরা দেখতে পেয়েছি, ওইগুলো ওনার সাথে আমরা আলাপ করে বলেছি যে কিভাবে কোনগুলো করতে হবে এবং কি কিভাবে করলে খুব সুন্দরভাবে মুরগিগুলো থাকবে। তাই ওইভাবে আমরা একদম ওনাকে বুঝিয়ে বলেছি এবং কি যাওয়ার পরে দেখলাম কিছু মুরগি করাই যাওয়ার কারণে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, কিন্তু আমার খামারির করাই যাওয়া সম্পর্কে কোনো ধারণাই ছিল না, যার কারণে মুরগিগুলো উনি এভাবে একটি খাঁচাতে আলাদাভাবে রেখেছিলেন। আমরা বলেছিলাম কোনো অসুস্থ মুরগি পেলে সেটা যাতে আলাদাভাবে অন্য জায়গায় রাখে, উনি সেভাবে রেখেছিলেন। কিন্তু আসলে মুরগির ট্রিটমেন্টটা কি দিতে হবে উনি বুঝে নাই, উনি জাস্ট ঠান্ডার মেডিসিন দিয়েছিলেন যেটা আমরা বলেছিলাম। যখন আমরা যে দেখলাম যে করাই যাবে মুরগিটার খুবই অবস্থা খারাপ, সেক্ষেত্রে মুরগিটা যদি এভাবে আর 2-1 দিন থাকে, অবশ্যই মুরগিটা বাঁচানো আর সম্ভব হবে না, কারণ করাই যা হওয়ার ফলে মুরগিটার খুবই মর্মান্তিক অবস্থা হয়ে গেছিল, যেটা ভিডিওর মাধ্যমে পরিপূর্ণ বোঝা যায় না। তাই আমরা সরাসরি ওনাকে দেখালাম কিভাবে করাই যা হলে বুঝবে এবং কি করাই যা হলে কিভাবে আমরা ট্রিটমেন্ট করি এবং কি উনি কিভাবে ট্রিটমেন্ট করলে মুরগিটা আবার সুস্থ হয়ে যাবে। সেইভাবে আমরা ওনাকে একদম হাতে কলমে সরাসরি দেখিয়ে দিলাম করাই যা হলে কিভাবে চোখ থেকে ময়লাটা বের করতে হবে এবং কি চোখে কোন ড্রপ দিতে হবে এবং কি 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 মেডিসিন প্রয়োগ করতে হবে এবং কি মুরগিকে কিভাবে যত্ন করতে হবে। ইনশাল্লাহ আমরা ভিডিওটা করার পরে মুরগিটা 2-3 দিন পরে আমরা ভিডিওটা আপলোড দেই, কিন্তু এর মধ্যে মুরগিটা সুস্থ হয়ে গিয়েছে এবং কি আলহামদুলিল্লাহ মুরগিটা আগের চেয়ে অনেকটাই ভালো খাবার দাবারও খাচ্ছে। আপনারা যাদের এরকম করার যা সমস্যা হয় তারাও অবশ্যই এভাবে ট্রিটমেন্ট নেবেন এবং কি মুরগিকে সুস্থ করে তুলবেন। এবং কি আপনাদের যাদের অরিজিনাল মিশরি ফার্মি মুরগি প্রয়োজন, বিশেষ করে কুমিল্লা অঞ্চলে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ ছাদ খামার বা ইউটিউব চ্যানেল ছাদ খামার এর মাধ্যমে। আমাদের কাছে অরিজিনাল মিশরি ফার্মি মুরগি A গ্রেডের এবং কি ভ্যাকসিন কমপ্লিট করা পেয়ে যাবেন ইনশাল্লাহ।